এই সোহেল, তোরা রিয়াজকে দেখেছিস? দেখবো না কেন? ও তো সবসময় রুমির সাথে গল্প করে। দেখা কোথায় বসে মনে হয় গল্প করছে। রুমির সাথে মানে? কেন তুই জানিস নি নাকি রুমির সাথে ওর বিশাল প্রেম? ঠিক আছে, তোরা গল্প কর, আমি আসছি। রিয়াজ, তুমি এখানে কি করছো? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। তার কারণ? এই তোমরা চুপ করবে? আচ্ছা সাথী, তুমি এখানে কেন বলো তো? আমি এখানে মানে আজ 2 দিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না। কলেজেও তুমি আমার সাথে কোথাও দেখা করছো না। কি হয়েছে তোমার? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাকে ফোন করিনি। প্রয়োজন নেই? সব প্রয়োজন মিটে গেছে। হ্যাঁ, তুমি কখনো কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর আমাকে ফোনও করবে না। রিয়াজ, তুমি কি বলছো? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ বাসতাম, এখন আর বাসি না। এখন আমি ভালোবাসি রুমিকে। তুমি একটা কথা মনে রেখো, এত বড় অন্যায় আল্লাহ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সাথী, তুমি এখান থেকে যাবে? হ্যাঁ, যাবো, কিন্তু তুমি আমার সাথে মানুষের মতো ব্যবহার করলে না, ব্যবহার করলে একটা কুত্তার মতো। তাই আমি বলে যাচ্ছি, তোমার যদি কোনোদিন বিয়ে হয়, একটা কুত্তার সাথে যেন হয়। শকুনের সাপে কোনোদিন গরু মরে, তাহলে আর দেশে কোনো গরু থাকতো না। মেয়েটা কে গো? ছাড়ো তো ওর কথা, ও একটা বাজে মেয়ে। চলো। মা, মা, কোথায় গেলে তুমি? সকালবেলা উঠে এত চিল্লাচ্ছিস কেন? এখানে আসো না মা। হ্যাঁ বল, কি বলবি? মা, আজ রাত আমাকে মুখ চাপে ধরেছিল, আর আমার দমটাও বন্ধ হয়ে আসছিল। আর এটা সেটা খুব স্বপ্ন দেখি, আমার খুব ভয় করে। ঝুলতলা একটা সাধু বসে, তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে আয় গা। আশা করি সব ঠিক হয়ে যাবে। আমাদের এখানকার কত মেয়ের ওরকম হয়েছে, সবাই ঠিক হয়ে গেছে। তুই যা, তুইও ঠিক হয়ে যাবি। মা, তাহলে আমি আজকেই যাই, না হলে রাতে ঘুমাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা। কে তুই বাবা? ওট ওট, কি হয়েছে তাই বল। বাবা, আমার রাতে ঘুমাতে গিয়ে খুব ভয় করে, আর মাঝে সাঝে খালি মুখ চাপায় ধরে। আপনি এর একটু ওষুধ পেলে দেন না বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পেয়েছি তোর কাছে দুটো পেতনি আছে। ও তোকে চিন্তা করতে হবে না, তুই বড় হয়েছিস, তুই বিয়ে করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, থাম। শ্রাবণী, শ্রাবণী, আমার মাদুলি কৌটোটা নিয়ে আয় তো মা। ঠিক আছে বাবা। এই নাও বাবা। ঠিক আছে মা, তুই যা। এই নে, এই মাদুলিটা তুই বাহাতে বাঁধবি। হ্যাঁ হ্যাঁ বলেন। কেনে, কথাটা শুনতে পেলি না? এই মাদুলিটা তুই বাহাতে বাঁধবি, আর এই গাছটা চিবিয়ে খাবি। বাবা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। বলছিলাম, যে মেয়েটা ওষুধ দিয়ে গেল ওটা আপনারই মেয়ে? হ্যাঁ, কেন বল। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমাদের জমি জায়গা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার মেয়ে অনেক সুখে থাকবে। তাই তো রে বাবা, বিয়ে তো আর মুখের কথা নয়, এইসব উপরওয়ালার হাত। যার সাথে যার জোড়া বাঁধা আছে
তার সাথেই তো হবে। বাংলা একটা প্রবাদ আছে, এটা তুই মনে রাখিস। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। না না বাবা, আমার কোনো ভাবনা চিন্তা নেই। হ্যাঁ, আপনি যদি বিয়ে দেন আমি করতে রাজি আছি। তুই যখন বলছিস, আমি আবার আপত্তি করব কেন রে? তাহলে বাবা, আপনি যদি কিছু মনে না করেন আমি এক্ষুনি ওকে বিয়ে করতে চাই। আমার কোনো আপত্তি নেই। আমি এই আছি, এই নেই। শ্রাবণী, এদিকে আয় তো মা। বলেন বাবা। এই ছেলেটা তোকে বিয়ে করতে চাই। তোর যদি কোনো আপত্তি না থাকে, ওর হাতে তোকে তুলে দিতে চাই। আমি তো আপনার কাছে মানুষ হয়েছি, আপনি যা ভালো বুঝবেন তাই করেন। তাহলে তো কোনো ব্যাপারই নেই বাবা। হ্যাঁ, আয়। আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম। তোরা সুখী হোস, আর আমার আশীর্বাদ সর্বদা তোদের সঙ্গে থাকবে। অসভ্য দেশ থেকে সভ্য দেশে এলাম, নিজে বিয়ে না করে মেয়ের বিয়ে দিলাম। মা, মা! কি রে, এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আমার চটিগুলো কি হাল করেছে দেখো। আমি এখন কি পাইতে যাব? নতুন চটি ছিঁড়ে সব একাকার করেছে। তাহলে মনে হয় কালুদের কুকুর এসে খেয়ে গেছে। তোকে বলিনি চামড়া চটি উঠানে থুসনি? দেখ এবার কি হয়েছে। ঘরে যে চটিগুলো তুলে আছে ওইগুলো পড়ে যা। ওগো শুনছো? আমার চটি দুটো দাও তো। এই নাও, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসবা, আর যেন দেরি করো না। ঠিক আছে ঠিক আছে। কিরে রিয়াজ, তুই তো ডুমলের ফুল হয়ে গেছি। বিয়ে করার পর থেকে তোকে তো আর দেখাই যায় না। আয় আয়, চা খেয়ে যা। তোদের কথা। বকুল ভাই, সবাইকে চা দিয়েন। আচ্ছা ঠিক আছে। সত্যি রিয়াজ, তুই কপাল গুনে একটা বউ পেয়েছি, দারুণ দেখতে। সে ঠিক আছে, বিয়ে করলি, খাওয়ালিনি বন্ধুদেরকে। বিয়েটা তো সেইভাবে আমার হয়নি, তোদেরকে নিয়ে একটা পার্টি করে দেবো। ঠিক আছে, দেখাই যাবে কি করবি। সূর্য, তোরা গল্প কর, আমার একটা কাজ আছে, সেরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আজু প্রতিদিনই একই জিনিস তো ভালো লাগছে না। আর আমার মন বলছে কুত্তাই খাচ্ছে না, এর পিছনে একটা রহস্য আছে। কি হয়েছে রে বাবু? তুমি জানো না নাকি প্রতিদিন আমাদের বাড়িতে কি হয়? শ্রাবণী, শ্রাবণী! কি হলো? দেখো কি হয়েছে। আমি কি পড়ে যাব? আজকে তোর বাড়িতে চটি কেনা নাই, খালি পায়ে চলে যাব। কি গো, তুমি কোনো কথা বলছো না যে? আমি কি বলবো? কেউ কিছু বলবে না, যত চালা হয়েছে আমার। আচ্ছা বৌমা, এইভাবে চটিগুলো এবার কিসে খাচ্ছে বলো তো? মা, এইসব কথা আমাকে বলছেন কেন? আমি কি করে বলবো? এই বাড়িতে তো তুমি আর আমি, তাছাড়া তো আর কেউ নাই। ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও। কিরে মা, তুই কাঁদছিস কেন? মা, রিয়াজকে আমি ভীষণ ভালোবাসি, ওকে আমি ভুলতে পারছি না। সে তো আমিও জানি রে মা,
কিন্তু ভুলতে তো তোকে হবেই। ও যদি তোর সাথে বেইমানি করে তুই কি করবি বল? তুই কোনো চিন্তা করিস নি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। দেখিস তুইও খুব সুখী হবি রে মা। না মা, আমি যদি রিয়াজকে না পাই তাহলে আর কোনোদিনও বিয়ে করব না। ঠিক আছে, তুই আর মন খারাপ করিস নি, আয় দুটি খেয়ে নিবি। এখানে থাক চটি, আজ আমি সারা রাত ঘুমাবো না। চটি যে কিসে খায় তাও আমি দেখছি। কি গো, এসে শুয়ে পড়লা যে? কিছু খাবা না নাকি? অফিসে একটা পার্টি ছিল, ওখানে খেয়ে এসছি, তুমি খেয়ে নাও। আজ আমার শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুম আসছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। শ্রাবণী, কি তুমি কি করছো? তুমি কি করছো? তুমি মানুষ নাকি? স্বভাবে করে কর্ম, কি দোষ আমার? কথার মানে? এসব কথা মানে আমাকে জিজ্ঞেস করবা না, যা জিজ্ঞেস করার আমার বাবাকে করবা। হ্যাঁ তাই করব, তুমি এক্ষুনি চলো। তুই এখন খেঁচামেচা করিস নি, সকাল হোক তারপরে যাস। মুরগির ব্যবসা আমাদের এগুলো আবার টান টান উত্তেজনা আছে। এটা মরলে শেষ, হ্যাঁ, একবারেই লস প্রজেক্ট হয়ে যাবো। মরলে শেষ। ওই যে 20-25 টাকা করে যখন বেতন লাগে তখন হুদাই এই ব্যবসা ধরছে মুরগির। কক মুরগির এর যেতে পালা না, কক মুরগি যখন তখন করলে ব্রয়লার কক না। না, আছে মুরগি আছে, ফাউমি আছে, তারপরে টাইগার আছে। টাইগার তো বেশি টানে না। উল্লে কম টানে, এদি যেমন একটা মাইক মারলে বিধি ইচ্ছা ওটি কম, ওটি দাম যে বেশি। 180, 220 ও বুঝলে বেশি। ওই এলাকার বেশ যেত না, এলাকার মানুষ এটি খাবো না। বললে জাত আছে ডিমের, ডিম বানাইলে পারিস।
আগে জানতাম ফটোকপি করতে। শুরু তো হলেই আছিল। 1 মিনিট আগে 2টা আনি তো। হ্যাঁ 2 টাকা না 10 টাকা আছিল, আমার সঠিক খেয়াল নাই। 1 মিনিট কথা 10টা নিল আগে। আগে তো ইয়ে আছিল না, সবার ঘরে মোবাইল আছিল না। এটা হলো নোকিয়ার আমলে। এবার তো খেলা মেলা কঠিন হয়ে যাবো একা। কোনটা? খেলা তো পড়ছে বাংলাদেশ আর ব্রাজিল। বাংলাদেশ আর ব্রাজিল। হ্যাঁ আবার বাংলাদেশ আর আর্জেন্টিনা পড়ে গেছে গা এই ডিসেম্বর মাসে। 5 তারিখে ব্রাজিল বনাম বাংলাদেশ, 8 তারিখে আর্জেন্টিনা বনাম বাংলাদেশ। জোড়াই ঠকবো, হ্যাঁ জোড়াই ঠকবো। হ্যাঁ হ্যাঁ এর সাথে জিতুন যাবো। হঠাৎ করে কলে বলছেন কাল জিততে না বাংলাদেশ। ওষুধ করলো সে, মাটাও দিয়ে মারলো সে। খেলা হবো ঢাকাই ওই যে ন্যাশনাল স্টেডিয়াম। ধ্বংস। মনে হয় না ডিমাবো 19 লেখা না ছোট টিমের, তাই 19 নেয় আবার 19 লেখা নাই। আসল দেবে না, আসল ডাইলে তো ওই প্লেয়ারই দিনে স্টকের করলে। হ্যাঁ স্টেবো ইয়ের যে ব্রাজিলের ভালো পারফরমেন্স করতেছে। নেমার যে পজিশনে খেলে ওই পজিশনে খেলে। হ্যাঁ বাংলাদেশের এটাই পরিশ্রম। কোলে বলে জিততে গেলে তো যে কোনো একটা টিমের সাথে তাহলে বাংলাদেশ ভালো পারফরমেন্সে যাবো না। হ্যাঁ নাম করা হয়ে যাবো গা। দুয়ারা সকাল 8টা PM এটা হ্যাঁ PM দেখলাম দুয়ারা।